সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। এই ভিডিওতে আমরা আলোচনা করব শার্লট ব্রন্টির লেখা একটি বিখ্যাত নভেল জেন এয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা, এই পুরো ভিডিওটি দেখলে আপনারা এই নভেলের ক্যারেক্টার লিস্ট, সামারি এবং কিছু গুরুত্বপূর্ণ থিম সম্পর্কে জানতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরুতে জানবো আমরা এই নভেলের কিছু ক্যারেক্টার লিস্ট সম্পর্কে। এই নভেলের প্রোটাগনিস্ট হচ্ছে জেন এয়ার, একজন এতিম মেয়ে। সে ছোটবেলা থেকে কষ্টে বড় হয়েছে। সে খুব সাহসী এবং সৎ মেয়ে। সে কখনো মিথ্যা বলে না। সে গৃহশিক্ষিকা হিসেবে কাজ করত। সে মিস্টার রচেস্টারকে ভালোবাসত। সে নিজের আত্মসম্মান খুব গুরুত্ব দেয়। এরপরে ক্যারেক্টার মিস্টার এডওয়ার্ড রচেস্টার। মিস্টার রচেস্টার একজন ধনী লোক। তিনি থর্নফিল্ড হলের মালিক। তিনি গম্ভীর স্বভাবের ছিলেন। তিনি জেন এয়ারকে ভালোবাসতেন, কিন্তু তার একজন গোপন স্ত্রী ছিল। পরে জেন আবার তার কাছে ফিরে আসে। এরপরে বার্থা মেসন। বার্থা মেসন ছিল মিস্টার রচেস্টারের প্রথম স্ত্রী। সে মানসিকভাবে অসুস্থ ছিল। তাকে বাড়ির গোপন কক্ষে আটকে রাখা হয়েছিল। পরে সে আগুন লাগিয়ে আত্মহত্যা করে। এরপর ক্যারেক্টার সেন্ট জন রিভার্স। সেন্ট জন একজন ধর্মপ্রাণ মানুষ ছিল। সে ছিল একজন মিশনারি। সে জেনের আত্মীয় ছিল। সে জেনকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু জেন তাকে ভালোবাসত না, তাই বিয়ে করেনি। এরপরে মিসেস রিড। মিসেস রিড ছিল জেনের খালা। তিনি জেনকে ছোটবেলায় খুব কষ্ট দিতেন। তিনি জেনকে স্কুলে পাঠিয়ে দেন। মৃত্যুর আগে তিনি জেনের কাছে ক্ষমা চান। এরপরে ক্যারেক্টার হেলেন বার্নস। হেলেন বার্নস ছিলেন জেনের স্কুলের বান্ধবী। সে খুব শান্ত এবং ভদ্র মেয়ে ছিল। সে কখনো কারোর সঙ্গে রাগ করত না। সে অসুস্থ হয়ে মারা যায়। হেলেন ছিল জেনের জীবনের প্রথম বন্ধু। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন জানবো এই নভেলের সামারি সম্পর্কে। শুরুতে আমরা দেখতে পাই জেন এয়ার একজন 10 বছর বয়সী অনাথ শিশু, যে গেটসহেড এ তার মামি মিসেস সারা রিডের বাসায় থাকত। তার মামি ছিল অত্যন্ত নিষ্ঠুর একজন মহিলা, আর জেন এয়ার ছিল তার দু চোখের বিষ। মিসেস রিডের দুই মেয়ে, জর্জিয়ানা রিড ও এলিজা রিড, আর এক ছেলে জন রিড। মায়ের মতো তারাও জেনকে ঘৃণা করত। এক্ষেত্রে জন যেন সবাইকে ছাড়িয়ে গিয়েছিল। সে সারাদিন সুযোগ খুঁজত কিভাবে জেনকে তুচ্ছ তাচ্ছিল্য ও আঘাত করে তার জীবনটা শেষ করে যায়। এই বাড়িতে দয়া যদি কারো কাছ থেকে পেয়ে থাকে, সে হলো তাদের বাড়ির পরিচারিকা মিস বেসি। এমনি একদিন জেনকে পর্দার আড়ালে লুকিয়ে বই পড়তে দেখে জন তাকে এতিম বলে খোঁটা দেয়। এটাও বলে যে তার বাবা তার জন্য ফুটো পয়সাও রেখে যায়নি। যদি তাদের বাসায় না থাকত, তাহলে জেনকে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খেতে হতো। শেষে তার হাত থেকে বইটা নিয়ে তার মাথায় ছুঁড়ে মারে। ফলে কপাল কেটে রক্ত বের হয়ে যায়। রাগের মাথায় জেন তাকে গালি দেয়। মিস্ত্রি তাকে শাস্তি হিসাবে উপরতলা লাল ঘরে তালাবদ্ধ করে রাখে, যেখানে তার মামা মিস্টার রিড মারা গিয়েছিলেন। জেনের মনে এই বিশ্বাস ছিল যে তার মামা আত্মা এই ঘরে ঘুরে বেড়ায়। রাতে সে প্রচণ্ড ভয় পায় ও অজ্ঞান হয়ে যায়। যখন জ্ঞান ফিরে আসে, তখন সে তার পাশে দয়ালু ডাক্তার জনাব লয়েড ও মিস বেসি বসে আছেন। জেনের মামি ও তার ছেলে মেয়েকে নিয়ে বেড়াতে যাওয়ার জনাব লয়েড জেনের সাথে বেশ কিছুক্ষণ কথা বলার সুযোগ পান। জেনের মুখে সবকিছু শুনে তিনি মিসেস রিডকে পরামর্শ দেন জেনের আসলে গেটসের ভালো লাগছে না।
তাকে দূরের কোনো স্কুলে ভর্তি করে দিলে ভালো হয়। জেনকে লর্ড স্কুলে পাঠিয়ে দেওয়া হয়। এই স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষক ছিলেন জনাব ব্রকলহার্স্ট, একজন নিষ্ঠুর, অভদ্রবাসী ও খারাপ চরিত্রের অধিকারী। সে বলতো মেয়েদের কম খাবার দিতে হবে, তাহলে তারা আগের সময়ের ধর্মভক্ত শহীদদের মতো কষ্ট সহ্য করতে শিখবে। কিন্তু অনুদানের টাকায় তিনি ও তার পরিবার নিয়ে সমৃদ্ধ জীবনযাপন করতেন। লয়েড স্কুলে জেন দুজন শুভাকাঙ্ক্ষী লাভ করে। একজন হলো তার বন্ধু মিস হেলেন বার্নস ও আরেকজন তাদের শিক্ষিকা মিস মারিয়া টেম্পল। লয়েড স্কুলে ক্ষুধা, অনাহার, তীব্র শীতের কষ্ট থাকলেও মিসেস রিডে ও তার ছেলের হাত থেকে মুক্তি পেয়ে জেনের জীবনে একটা স্বাভাবিকতা ফিরে আসেন। কিন্তু একসময় শীতের প্রকোপ আঘাত হানে লয়েড স্কুলে। টাইফাসের আক্রমণে তার প্রাণের বান্ধবী হেলেনস স্কুলে প্রায় 30 ছাত্রী মারা যায়। এতে এলাকার মানুষের টনক নড়ে। ধনী ব্যক্তিরা বড় অঙ্কের অনুদান সংগ্রহ করে স্কুলের ব্যবস্থাপনা ঢেলে সাজায়। জেন এখানে প্রায় 6 বছর শিক্ষার্থী হিসেবে থাকে। পরে আর 2 বছর এখানে শিক্ষকতা করে। মিস টেম্পলের বিয়ে হয়ে যাওয়ায় জেনের এখানে আর মন বসে না। সে পত্রিকায় শিক্ষকতার চাকরির বিজ্ঞাপন দেয়। প্রায় সপ্তাহ 2 পরে থর্নফিল্ড থেকে একটি চিঠি আসে। অ্যাডেল নামে একটি ফরাসি বাচ্চা মেয়েকে লেখাপড়া শেখাতে হবে। অ্যাডেলের প্রাথমিক পরিচয় হলো বাড়ির মালিক জনাব রচেস্টার তাকে দত্তক নিয়েছেন। তবে আরেকটি কথা শোনা যায় যে তার মা সেলিনের সাথে জনাব রচেস্টার প্রেম ছিল। যখন রচেস্টার খেয়াল করে সেলিন তার টাকার প্রতি লোভ এবং অবিশ্বস্ত একজন মহিলা, তখন সে অ্যাডেলকে নিয়ে চলে আসে। জেন থর্নফিল্ড গেলে সে স্থানটি তার মনে ধরে যায়। তার ছাত্রী অ্যাডেল এবং বাড়ির তত্ত্বাবধায়ক মিস ফেয়ারফ্যাক্স দুজনকে তার খুব ভালো লাগে। মাস 3 পরে জেন একদিন নদীর ধারে ঘুরতে গেলে তার সাথে জনাব রচেস্টারের দেখা হয়। জেন মনে মনে তাকে ভালোবেসে ফেলে, কিন্তু বলতে সাহস পায় না। একদিন রাতে জেন একটা চিৎকার শুনে বাইরে বের হয়ে প্রথমে কিছু দেখতে পাই না। জনাব রচেস্টারের ঘরের পাশে গেলেই দেখে তার ঘরের ভিতরে আগুন লেগে রয়েছে। মরার মতো গভীর ঘুমে আচ্ছন্ন জনাব রচেস্টারকে তিনি ডেকে তুলে আগুনের হাত থেকে রক্ষা করেন। রচেস্টার তাকে জানায় আগুনটা সম্ভবত গ্রেসফুল নামে একজন কাজের লোক লাগিয়েছে। কিন্তু গ্রেসফুল বাড়িতে তার কাজ চালিয়ে যাচ্ছে দেখে জেন বুঝতে পারল সেদিন রাতে জনাব রচেস্টার ভিতরে পুরো কাহিনী তাকে জানায়নি। এরপর যখন জনাব রচেস্টার বাড়িতে ব্রান্সি ইনগ্রাম নামে একজন অর্থলোভী মহিলাকে নিয়ে এলেন, জেন হতাশায় ডুবে গেল। একদিন রাতে জ্যামেকা থেকে জনাব মেসন নামে একজন লোক এলো। তার উপস্থিতিতে জনাব রচেস্টার বিরক্ত হলেন, কিন্তু তার সাথে ঘরের দীর্ঘক্ষণ আলাপের পরে একসময় খুশি মনেই তিনি ঘর থেকে বেরিয়ে এলেন। রাতের বেলা হঠাৎ চিৎকার শুনে বেরিয়ে এলো জেন। বাড়ির অন্যরা টের পায়নি। জনাব রচেস্টার জেনকে উপরে একটা ঘরে নিয়ে গেল, যেখানে মিস্টার মেসন আহত অবস্থায় পড়েছিল। মিস্টার রচেস্টার তাকে বলল মিস্টার মেসন এর আঘাতপ্রাপ্ত শরীরে স্পঞ্জ ধরে রাখতে। তিনি 2 ঘন্টার মাঝে ডাক্তার ডেকে নিয়ে আসলেন। রাত পোহাবার আগে তিনি মিস্টার মেসনকে ডাক্তারের বাড়িতে পাঠিয়ে দিলেন। এখানে জনাব রচেস্টার জেনকে খোলাসা করে কিছু বলেনি। কয়েকদিন পরে তাদের বাসায় মিসেস রিডের পরিচারিকা বেসির স্বামী লিভেন আসে ও তাকে জানায় মিসেস রিড তাকে দেখতে চেয়েছেন। তিনি এখন শয্যাশায়ী। জেন তখন 1 সপ্তাহ ছুটি নিয়ে গেট সিটের দিকে যাত্রা করে। মিসেস রিডের কাছে গেলে সে জানায় সে এখন জেনকে ঘৃণা করে। আরও জানতে পারে জন রিড মদ আর জুয়ার মাধ্যমে নিজেকে ধ্বংস করে ফেলেছে। শেষবার এসে তার মায়ের থেকে সমস্ত সম্পত্তি লিখিয়ে নিতে চেয়েছিল। এর কিছুদিন পর লন্ডনে সে মারা গিয়েছে। 5ম সপ্তাহে মিসেস রিড জেনকে ডাকলেন। তাকে জানালেন তার এক চাচা আছে নাম জন আয়ার। তার একটা চিঠি তাকে দিলেন, যেটা 3 বছর আগে মিসেস রিড পেয়েছিলেন। তিনি আরও বলেন তার চাচাকে তিনি জানিয়েছেন টাইফয়েড জ্বরে জেনের মৃত্যু হয়েছে। সেদিনে তার মামি মৃত্যু বরণ করেন। জেন থর্নফিল্ডে ফিরে আসে। জনাব রচেস্টার তাকে তার ভালোবাসার কথা জানায়। জেনের বিশ্বাস হয় না। তখন তিনি বলেন আসলে জেনের ভিতরে ঈর্ষা জাগানোর জন্য মূলত ব্রান্সি ইনগ্রামকে এ বাড়িতে আনা হয়েছিল।
যেদিন জেনকে প্রথম দেখেছিলেন সেদিনে তিনি তাকে ভালোবেসে ফেলেছিলেন। জেনে তাকে তার ভালোবাসার কথা জানায়। ঠিক হয়ে পরের মাসে তাদের বিয়ে হয়ে যায়। এক সময় মিস্টার মেসন ও আইনজীবী মিস্টার বিক্স এসে চিৎকার করে বলে যে জনাব রচেস্টার একজন বউ আছে যার নাম বার্থা মেসন। মিস্টার মেসন দাবি করে যে সে বার্থা মেসনের ভাই। শুনে মিস্টার রচেস্টার তার দাবি অস্বীকার করে না। পরে তাদের সবাইকে তার বাড়িতে নিয়ে গিয়ে দেখায় যে বার্থা আসলে পাগল, যে ঘরের ভিতরে পাগলামি করেছিল, এদিক সেদিক পাগলের মতো ছোটাছুটি করছিল। পরে রচেস্টার তাকে জানায় তরুণ বয়সে তার বাবা তাকে ধনী বানানোর জন্য তাকে এক ধনুক বীরের মেয়ে সাথে বিয়ে দিয়েছিল, যদিও তিনি জানতেন মেয়েটা আসলে একটা পাগল। থর্নফিল্ডের ৪র্থ তলায় রচেস্টার তাকে বন্দি করে রাখতেন এবং গ্রেসপুলকে তার দেখাশোনার দায়িত্ব দিয়েছিলেন। আসলে সেই রহস্যময় আগুন লাগার আসল কারণ ছিল বার্থা। কিছুদিন পরে মনের কষ্ট নিয়ে জেন প্রায় খালি পকেটে থর্নফিল্ড ছেড়ে বেরিয়ে যায়। পকেটে মাত্র 20 শিলিং। মার্স অ্যান্ড পৌঁছালে তার পয়সা শেষ হয়ে যায়। ক্যারেজ থেকে নেমে খাবার ভিক্ষা করে, কিন্তু তাকে কেউ ভিক্ষাও দেয় না। অবশেষে মুর হাউজে তার আশ্রয় হয়। জেন আয়ার নিজের নাম জেন এলিয়ট বলে তাদের কাছে পরিচয় দেয়। সেখানে সে বাড়িতে মেরি, ডায়ানা ও সেন্ট জন রিভার্স এর সাথে তার ভালো খাতির হয়ে যায়। জন ছিল একজন পাদ্রী। সে জেনকে মর্টনে একটি অবৈতনিক বিদ্যালয়ে চাকরি খুঁজে দেন। একদিন জন তাকে জিজ্ঞাসা করে লয়েড স্কুলের জেন আয়ার নামে কাউকে সে চিনে কিনা। জেন আয়ারের চাচা জনাব জন আয়ার মৃত্যুর আগে তার জন্য 20,000 পাউন্ড রেখে গিয়েছে। জেন তখন নিজের আসল পরিচয়তে তার জন্য আরো বিস্ময় অপেক্ষা করেছিল। জন রিভার্স হলো তার ফুফাতো ভাই ও বোন। জেন তাৎক্ষণিক সিদ্ধান্তে তার 3 আত্মীয়কে 15,000 পাউন্ড দিয়ে দেয়। এই অর্থ লাভ করার পর জন রিভার্স ভারতে একজন মিশনারি হিসেবে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং জেনকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু জেন তার প্রস্তাবে রাজি হয় না, কারণ সে এখনো মিস্টার রচেস্টারকে ভালোবাসে। সে আরো ভাবতে থাকে। এক রাতে তার কাছে মনে হলো যেন মিস্টার রচেস্টার তাকে ডাকছেন। তড়িৎ সিদ্ধান্তে তিনি থর্নফিল্ডে যায় এবং সেখানে গিয়ে দেখেন থর্নফিল্ড নামে বাড়িটি পুড়ে ছাই হয়ে গিয়েছে। মিস্টার রচেস্টারের পাগল স্ত্রী বার্থা মেসন আগুন লাগিয়েছে এবং এর সাথে সে নিজেও পুড়ে মারা গেছে। রচেস্টার তার পরিচারিকা ও কাজের লোকদের বাঁচাতে পেরেছেন, কিন্তু এর সাথে নিজের দৃষ্টিশক্তি ও এক হাতের কর্মশক্তি হারিয়েছেন। রচেস্টার তখন ফার্নার্ডিনে ছিলেন। জেন সেখানে যান এবং অন্ধ ও এক হাতের কর্মশক্তি রচেস্টারকে বিয়ে করেন। জেন যখন এই অটোবায়োগ্রাফি লিখছিলেন তখন তারা দুজনে একসাথে 10টি আনন্দময় বছর পার করেছেন। স্কুল থেকে অ্যাডেলকেও জেন বাসায় নিয়ে আসে। 2 বছরের মাথায় রচেস্টার তার এক চোখে কিছুটা আলো ফিরে পেয়েছেন ও তাদের সদ্যজাত সন্তানকে দেখার সৌভাগ্য অর্জন করেন। আর এখানে নভেলটি শেষ হয়। এখন জানব এই নভেলের কিছু গুরুত্বপূর্ণ থিম সম্পর্কে। এই নভেলের গুরুত্বপূর্ণ থিম হচ্ছে সেলফ রেসপেক্ট, আত্মসম্মান। জেন আয়ার সবসময় নিজের আত্মসম্মান ধরে রাখে। সে কখনো নিজেকে ছোট মনে করে না। সে ভালোবাসলেও সত্য লুকায় না। সে নিজের মর্যাদা আগে দেখে। এরপরে লাভ অ্যান্ড ম্যারিজ, ভালোবাসা ও বিয়ে। জেন আর মিস্টার রচেস্টার একে অপরকে ভালোবাসে, কিন্তু জেন জানে ভালোবাসার সাথে সততা দরকার। তাই সে গোপন স্ত্রী থাকায় রচেস্টারকে ছেড়ে দেয়। পরে সব ঠিক হলে তারা আবার এক হয়। এরপরে উমেন্স ইন্ডিপেন্ডেন্স, নারীর স্বাধীনতা। জেন স্বাধীনভাবে চিন্তা করে। সে নিজের কাজ করে নিজের পথ বেছে নেয়। সে কারো দয়া চায় না। সে প্রমাণ করে নারীরাও সাহসী হতে পারে। এরপরে রিলিজিয়ন অ্যান্ড মরালিটি, ধর্ম এবং নেই। উপন্যাসে অনেকবার ধর্ম ও নৈতিকতার কথা বলেছে। জেন শুধু নিয়ম মানে না, সে মন থেকে সৎ থাকতে চায়। সে সঠিক পথ বেছে নেয়, যদিও সেটা কঠিন। এরপরে পভার্টি অ্যান্ড সোশ্যাল ক্লাস, দরিদ্রতা ও সামাজিক শ্রেণী। জেন ছিল দরিদ্র মেয়ে। সে বড়লোকদের মাঝে থেকেও নিজের অবস্থান বুঝতে হয়। সে কখনো ধনী হতে চায়নি, বরং সৎ থেকে বাঁচতে চেয়েছে। এরপরে যে থিম আছে চাইল্ডহুড অ্যান্ড পার্সোনাল গ্রোথ, শৈশবের কষ্ট ও আত্মবিকাশ। জেন ছোটবেলায় অনেক কষ্ট পায়, কিন্তু সেই কষ্টে তাকে শক্ত করে তোলে।
সে সময়ের সাথে সাথে বড় ও শক্তিশালী মানুষ হয়ে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন।